নমস্কার। রেলের দালাল বা রেলের এজেন্ট এই দুটো কথা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক ক্রোধ বা অনেক রাগ আছে। কারণ এই রেলের এজেন্ট বা রেলের দালালদের জন্য কিন্তু আমরা তৎকাল টিকিট পাই না। আমরা 60 দিন আগে ঘুরতে যাওয়ার টিকিট কাটবো, সেটাও কাটতে পারি না। এরাই সব টিকিটগুলো বুক করে নিচ্ছে আগেভাগে। তাহলে রেলের এজেন্ট আর রেলের দালাল, তাহলে এই চক্রটা তো বন্ধ করা উচিত। আজকের ভিডিওতে আমরা এই রেলের এজেন্ট আর দালাল এই দুটো কনফিউশন আপনাদের দূর করার চেষ্টা করব। আইআরসিটিসির ওয়েবসাইটে চলে এলে এখানে দেখুন একটা অপশন আছে এজেন্ট লগ ইন। তাহলে কি এটা এজেন্টদের জন্য আইআরসিটিসি আলাদা করে কিছু ব্যবস্থা করে রেখেছে যাতে এজেন্টরা 5 তলা বাড়ি করে নিতে পারে? না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এই কনফিউশনটা আপনাদের দূর করার চেষ্টা করছি। রেলের এজেন্ট বলে অ্যাকচুয়ালি কোনো কথা হয় না। কথাটা হচ্ছে আইআরসিটিসি অথরাইজ ই টিকিট এজেন্ট, মানে যারা রেলের টিকিট রিজার্ভেশন করে বিক্রি করতে চায় তাদের জন্য এই সিস্টেমটা আনা হয়েছে। যেমন ধরুন আপনার অনলাইনের দোকান আছে, আপনার বাড়ি থেকে হয়তো রিজার্ভেশন কাউন্টার অনেক দূরে। এবার আপনি একটা এজেন্ট আইডি নিলেন, আইআরসিটিসির এজেন্ট আইডি নিলেন। এবার ওখান থেকে আপনি টিকিট বুকিং করতে পারবেন এবং কাস্টমারকে সেল করতে পারবেন। ওই যে টিকিটটা আপনি প্রিন্ট আউট করে কাস্টমারকে দেবেন, ওখানে আপনার নাম, ঠিকানা, এজেন্ট আইডি, ফোন নাম্বার সব কিছু লেখা থাকবে। এই রিলেটেড আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। এই যে থাম্বনেলটি দেখছেন, এই ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে পার্সোনাল আইডি আর এজেন্ট আইডির মধ্যে পার্থক্য কী বা টিকিটের মধ্যে কী পার্থক্য আছে সেটাও কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর এজেন্ট আইডি নিলে আপনি যে স্পেশাল কিছু সুবিধা পেয়ে যাবেন তা কিন্তু নয়। এজেন্ট আইডি যদি আপনার কাছে থাকে, আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন সকাল 10:30-এর পর থেকে আর 11:30-এর পর থেকে। আর 10:30, 11:30 তো বহু দূরের কথা। বিজি রুটে 10টা বেজে 2 থেকে 3 মিনিটের মধ্যেই সমস্ত তৎকাল টিকিট শেষ হয়ে যায়। তাহলে এজেন্টদের অ্যাকচুয়ালি লাভ কি আছে? এজেন্ট আইডি নিয়ে তো কোনো লাভই নেই। তাছাড়া এজেন্টদের অনেক নিয়ম কানুন মেনে কাজ করতে হয়। যেমন আপনি টিকিটে যা প্রিন্ট প্রাইস আছে তার থেকে বেশি টাকা নিতে পারবেন না, রিফান্ড কাউকে দিতে দেরি করতে পারবেন না, কাউকে টিডিআর ফাইল যদি কেউ করতে আসে আর কি, সেক্ষেত্রেও আপনাকে সঠিকভাবে সব কিছু করতে হবে। বেশি টাকা নেওয়া যাবে না, এটা সোজা হিসেব। আপনি 2000 টাকা দিয়ে রেলের এজেন্ট আইডি নিন, প্রতি বছর 2000 কি 1500 টাকা দিয়ে রিনিউ করুন, কিন্তু সেই 10 বছর আগে যা কমিশন স্ট্রাকচার ছিল 20 টাকা 40 টাকা, সেই কমিশন স্ট্রাকচারে আপনাকে 10 বছর পরেও কাজ করে যেতে হবে এবং ভবিষ্যতেও 10 বছর আপনাকে কাজ করে যেতে হবে। সব জিনিসের দাম বাড়ছে কিন্তু এজেন্টদের কমিশন এই 20 টাকা 40 টাকাই রয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। এবার চলে আসছি দালালদের কথায়। দালালরা হচ্ছে কি জিনিস? দালালরা হচ্ছে তারা যে এজেন্ট হবে তার কোনো মানে নেই, তারা আবার এজেন্ট হতেও পারে। কিন্তু এজেন্ট বলতে কি, আমি বললাম আইআরসিটিসি অথরাইজ ই টিকিট এজেন্ট, মানে যারা টিকিট বিক্রি করতে পারবে আইআরসিটিসি থেকে পারমিশন নিয়ে। ঠিক আছে, পার্সোনাল আইডি থেকে তো টিকিট বিক্রি করা যায় না। যদি বিক্রি করেন তাহলে যে যাচ্ছে এবং আপনার উভয়েরই শাস্তি হতে পারে, এরকম একটা ব্যাপার। দালালরা কি করছে, তারা বিভিন্ন কাউন্টারের যারা টিকিট কাটে আর কি তাদের সঙ্গে যোগাযোগ করছে, অথবা ভোর রাত থেকে বা রাত্রির থেকে তারা হয়তো তৎকাল কাউন্টারে লাইন দিয়ে থাকে। তারা কি করছে, ওই যখন আপনি লাইন দিতে যাচ্ছেন, আপনি হয়তো দেখছেন আপনার আগে 2-3 লাইন দিয়ে আছে, তারা হয়তো দালালি। এবার তারা বলছে যে আমি আপনার হয়ে লাইনটা দিয়ে দেবো, পার টিকিট বা পার হেড আপনাকে 1000 টাকা করে দিতে হবে। এবার আপনিও উপায় না দেখে আপনি ওখানে 1000 টাকা করে বেশি দিয়ে দিচ্ছেন। যদি 6 জন থাকে, 6-10-এ 6000 টাকা, এক রাত জেগে 6000 টাকার লাভ হচ্ছে এই দালালদের। তাছাড়া দালালরা আরও কিছু জিনিস করে। তারা হচ্ছে কি, এরকম 60 দিন আগে যে টিকিট, ধরুন এখন থেকেই আমরা যদি পুরীর টিকিট সার্চ করেন আইআরসিটিসির ওয়েবসাইটে, এখন দেখবেন পুরীর টিকিট 2 মাস পরের পুরীর টিকিট নেই। দালালরা কি করছে, জানে ম্যাক্সিমাম মানুষ পুরী যাবে, সেই জন্য তারা আগে ভাগে টিকিট বুকিং করে নিচ্ছে বিভিন্ন নাম দিয়ে। ঠিক আছে, বিভিন্ন নামে, অমিত কুমার যা হোক একটা নাম দিয়ে হয়তো টিকিট বুকিং করে নিচ্ছে। বুকিং করার পর আপনি হয়তো যাবেন, আপনার নাম হয়তো দেখা যাচ্ছে সুরাজ, আপনার নাম অমিত নয়। তখন কি হচ্ছে, অমিত যার নামে টিকিট আছে তার নামে একটা ডুপ্লিকেট আধার কার্ড আপনাকে তৈরি করে দেওয়া হচ্ছে। সেখানে ফটোটা আপনারই আছে, বাদ বাকি টিকিট যার নামে আছে তার নামে কিছু সব ডকুমেন্ট আছে। এবার আপনিও যাওয়ার জন্য উৎসুক, আপনি যাবেন, আপনি কিছুদিনের ছুটি পেয়েছেন, আপনিও সেই দালালদের চক্করে পড়ে যান। আপনি যেহেতু পুরী যাওয়ার টিকিট পাচ্ছেন না, এটা পুরী ছাড়াও অন্যান্য জায়গার ক্ষেত্রেও হতে পারে, বিভিন্ন ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ যে কোনো জায়গার ক্ষেত্রেই হতে পারে। আপনিও দেখছেন কিছু উপায় নাই, প্লেনে যাওয়ার ক্ষমতাও নাই, নর্মালও আপনি টিকিট পাচ্ছেন না, আপনাকে যেতেই হবে। সেক্ষেত্রে আপনি দালালদের চক্করে পড়েন, তখন ওই 200 টাকার টিকিট আপনাকে 2000 টাকা দিয়ে কিনতে হয়। এরা হচ্ছে দালাল। তাই এজেন্ট আর দালাল এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবেন না। এজেন্টদের কিন্তু অনেক রেস্ট্রিকশনে কাজ করতে হয়। কিছু ভুল করে ফেললেই তাদের কিন্তু আইডি ব্লক হয়ে যেতে পারে, তাদের জেল পর্যন্ত হয়ে যেতে পারে, ফাইন 20,000 টাকা, মানে ফাইনগুলো শুরুই হয়েছে 20,000 টাকা করে ফাইন। তাহলে কি এজেন্টরা কাজ করছে না? হ্যাঁ, এজেন্টরাও কিন্তু এই দালালের কাজ করছে। কীরকম কাজ? এজেন্টদের তো সকাল 10:30টার পর থেকে আর 11:30টার পর থেকে তৎকালের অ্যাক্সেস দেওয়া হয়। এজেন্টরা কি করছে, মানে আইআরসিটিসি অথরাইজ ই টিকিট এজেন্ট যারা আছে, পার্সোনাল আইডি থেকে টিকিট সেল করে দিচ্ছে। এই কাজও হচ্ছে। তাই তারা কিন্তু, মানে সেই এজেন্টরা কিন্তু আবার দালাল হয়ে যাচ্ছে। তাই দুটো জিনিসকে গুলিয়ে ফেলবেন না। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম রেলের এজেন্ট আর রেলের দালাল এই দুটো যে টার্ম ব্যবহার করা হয় কাদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।